পুরা ঘন হয়ে গেছে। বেন্না কালে হুদা এনার্জি বিস্কুট খাইতে ভালো লাগতেছে না, একটু চা বানাও। আবার চা বানাইতে হইবে, চা বানাম মানে আম্মু বানাইলে তো দুধ চা বানাও, আবার রং চা বানাইও না। দুধ চা খাবি? তাহলে আজকে এনার্জি বিস্কুট দেয়, স্পেশাল দুধ চা বানাই দিম। স্পেশাল দুধ চা আম্মু তাড়াতাড়ি বানাও। ঠিক আছে, আমি বানাইতেছি। আচ্ছা, এনার্জি বিস্কুট দিয়ে স্পেশাল দুধ চা বানানোর জন্য প্রথমে চিনি ক্যারামেল করতে হইবে। ক্যারামেল বানানো হয়ে গেছে, এখন দিব দুধ। দুধ দেওয়ার পর আম্মু ক্যারামেলটা কেমন হচ্ছে একটু দেখাও তো। দেখছেন একটু চামচে কিন্তু লাগিয়ে গেছে। এখন দিব তেজপাতা, দারচিনি আর এলাচি, এলাচির গুড়ি। এটা ঘরে থাকলে দেবেন, আর ঘরে না থাকলে দেওয়ার দরকার নেই। দুধ উতলাই উঠছে, এখন দিব চাপাতি। চা হইতে থাক, তুমি এনার্জি বিস্কুটটি গুঁড়ি করো। আচ্ছা ঠিক আছে। চার উপরে হর পড়ছে, এখন এই করই উড়াইয়া চা আর একটা বান্ডে সেকতে হইবে। বিস্কুট ভালো মতো গুঁড়ি করা হয়ে গেছে, এখন আগের করইতে সেকে রাখা চা দিতে হইবে। বিস্কুটের গুঁড়ি খেয়াল রাখতে হবে যেন দলা বাঁধা না যায়। বিস্কুটের গুঁড়ি বেশি হওয়ার কারণে একটু বেশি ঘন হয়ে গেছিলে। এরপর আমরা একটু গরম দুধ মেয়ে আইছি। রবিন, চুলা এখন বেশি করে রাখান যাইবে না, হলে আরো ঘন হয়ে যাইবে। এখন উড়াই থুমু। আচ্ছা মুড়াই তো হলে এনার্জি বিস্কুটের স্পেশাল দুধ সাথে বানাই হেলাইলাম। তাহলে তুমি এখন কাপে ঢাইলে দাও। দিতে আছি। পুরা ঘন হয়ে গেছে। জীবনের প্রথম এনার্জি বিস্কুট দিয়ে স্পেশাল দুধ চা খাইতে বইয়ে পড়লাম। আব্বু হ্যাঁ, শুরু করা উচিত। আচ্ছা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মোটামুটি এককালে আহামরিও না, আবার এককালেও খারাপ না, মোটামুটি ভালো লাগতেছে। তবে যাই কও আব্বু, চা চার মতোই ভালো। কি কও? এত স্পেশাল আবার বেশি ভালো না কি? তো এনার্জি বিস্কুটের এই চায়ের যদি আমি রেটিং দেই, আমি দেবো 10-এর মধ্যে 6.5। আব্বু কত দেবা? আমি 7 দেব। মোটামুটি মজা, আহামরি মজা না।